নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আশা করি মায়ের আশীর্বাদে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে এসেছি আমি। আজকে করব আমি এই যে বেগুন, হ্যাঁ, আর এদিকে রয়েছে বন্ধুরা এই যে নিম পাতা। তো বুঝেই গেছেন হবে কি আমি আজকে কি করতে যাচ্ছি। আমি আজকে করব নিম বেগুন। তো নিম বেগুনটা করব আমি এই যে শুকনো চিংড়ি মাছ দিয়ে। এই চিংড়ি মাছটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছি আমি। গরম জলে ভিজিয়ে রাখলে বন্ধুরা গন্ধটা আর কি লাগে না। তো আর যে নিম বেগুনটা বন্ধুরা, গরমের দিনে নিম বেগুনটা শরীরের পক্ষে খুবই ভালো। এটা পেট ঠান্ডা রাখে, আর নিম পাতাটা তো এমনি উপকারী জিনিস হচ্ছে। তো নিম বেগুনটা অ্যাকচুয়ালি গরমের সময়ই সবাই খায় বেশি, ঠান্ডার সময় অতটা খায় না। তো আমি আজকে কচি কচি নিম পাতা দিয়ে করব নিম বেগুনটা। সঙ্গে থাকুন, ভিডিওটা পুরো দেখবেন। তো আমি বেগুনটা কেটে নেব। নিম বেগুনের জন্য আমি এই যে বেগুনগুলো লম্বা লম্বা করে কাটবো এরকম। আর এই বেগুনটা তো বন্ধুরা আমি আলু দেবো না, কিন্তু আলু ছাড়া হবে। নিম বেগুনে আলু পড়ে না, কেন কি তাহলে আলুটা এত তিতো হয়ে যাবে কি খেতে পারবেন না। নিম বেগুনটা বন্ধুরা গরমের সময় অবশ্যই বানিয়ে খাবেন। এটা শরীরের পক্ষে, পেটের পক্ষে বন্ধুরা খুবই ভালো, একবার খাবেন। আর অনেকে মনে করছেন হয়তো নিম বেগুনটা অনেক বেশি তিতো হবে, না। আমি যেভাবে করছি এইভাবে করবেন, একদম তিতো লাগবে না নিম বেগুন। আর বেগুনগুলো আমার তো দেখুন বন্ধুরা, আমাদের এখানে তো একদম তাজা তাজা কিছু পাই না। যারা ঘরে লাগায় এবং যাদের জমি আছে, জমিতে চাষ করে, তারা তো একদম তাজা তাজা তুলে এনে বানায়। তো সেটার একটা আলাদা স্বাদ বন্ধুরা। কিন্তু এটাও আমি যে বানাচ্ছি এটাও অনেক টেস্টি। জরুরি নেই যে জিনিস তাজা হলে পরেই রান্নার উপরে সব কিছু। রান্না যদি ঠিকমতো করতে পারেন তাহলে শুকনো জিনিসেও কিন্তু ভালো টেস্ট আসে এবং খাওয়া যায় ভালো। তো বন্ধুরা, নিম বেগুনটা রান্না করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি তেলও দিয়ে দিয়েছি। আমি এবার এই যে দেখেন, এই যে চিংড়ি মাছটা আমি যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, গরম জলে ভিজিয়ে রাখলে দেখেন ফুলেও যায়, মাছটা একদম কাঁচা মাছের মতো হয়ে যায়। এই চিংড়ি মাছটা আমি আগে এটাতে দিয়ে দেবো। বন্ধুরা, যেভাবে করছি ঠিক এইভাবেই করবেন আপনারা। আপনারা হয়তো আরও ভালো পদ্ধতি জানেন, কিন্তু তাহলেও একবার এইভাবে করবেন। বন্ধুরা, এটাতে আমি দিয়ে দেবো নুন, হলুদ। আর একটা কথা বলছি বন্ধুরা, অনেকে বলে যে তিতোতে ঝাল খেতে নেই, তিতোতে ঝাল দেয় না। তিতোতে ঝাল খেলে কিচ্ছু হয় না বন্ধুরা। কেন কি দেখেন, বিনা ঝালের তরকারি কোনো স্বাদই লাগে না। হ্যাঁ, যারা ঝাল খেতে পারেন না, পছন্দ করেন না, তাদের আলাদা ব্যাপার। কিন্তু আমরা বাঙালিরা জানেন ঝালটা একটু বেশিই সবাই পছন্দ করে। আর কাঁচা লঙ্কার ঝালে তো কোনো অসুবিধা হয় না। আমি এটাতেও কাঁচা লঙ্কা চিড়ে দেবো এই যে বন্ধুরা। চিংড়ি মাছটা বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। বন্ধুরা, জলটা আমার ফুটে গেছে। আমি এবার এই বেগুনগুলো দিয়ে দেবো। এবার বন্ধুরা আমি আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো। আর বন্ধুরা, এই যে নিম পাতা দেখেছেন, দেখেন একদম কচি কচি পাতা আছে। এই নিম পাতা থেকে এই যে আমি কিছুটা কচি কচি পাতা নিয়ে নিয়েছি। কেন কি অত বেশি তো দেবো না বন্ধুরা, তাহলে তো খাওয়াই যাবে না। একটা পরিমাণ মতো দিতে হবে। তো আমি এই যে যেগুলো আমার তরকারিতে লাগবে আমি বেছে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা,
আমি এই নিম বেগুনের তরকারিটা আমি এখন ফোড়ন দেবো। তবে গামলাতে ঢেলে নেব। গরমের দিনে বন্ধুরা পাতলা ঝোল যে কোনো তরকারির একটা স্বাদই আলাদা। বন্ধুরা সর্ষের তেল দিয়ে দেবো কড়াইটাতে। আর এটাতে বন্ধুরা রাঁধুনি ফোড়ন দেবো, রাঁধুনি আর রসুন ফোড়ন দেবো। তো প্রথমে রাঁধুনিটা দিয়ে দিলাম। এবারে এই যে থেতো করা ছেঁচা রসুনটা এটাও দিয়ে দেবো। এইবার বন্ধুরা যে নিম পাতা কটা আমি রেখেছিলাম, এই যে এই নিম পাতা কটা এই তেলের উপরেই দিয়ে দেবো। নিম পাতা সবসময় বন্ধুরা তেলে ভেজেই দিতে হয়। কাঁচা নিম পাতা কখনো তরকারিতে দেবেন না, তাহলে তরকারি একদমই খেতে পারবেন না। এই দেখেন তেলে ভালো করে ভেজে নিলাম। রসুনটা একটু ব্রাউন হবে, লাল লাল হবে। এবারে বন্ধুরা আমি তরকারিটা ঢেলে দেবো। এটা বন্ধুরা কাঁচা মাছ দিয়েও করা যায়। তো আমার কাছে কাঁচা মাছ ছিল না, যার জন্য আমি এই যে শুকনো চিংড়িটা দিয়ে করলাম। শুকনো চিংড়ি দিয়ে বন্ধুরা খুবই টেস্ট লাগে। একবার আপনারা জরুর রান্না করে খাবেন। যারা শুকনো চিংড়ি খান না বা শুটকি মাছ খান না, তারা কাঁচা মাছ দিয়ে করবেন। যে কোনো কাঁচা মাছ দিয়ে করতে পারেন। বড় মাছ হলে পরে কাঁটা ছাড়িয়ে তারপরে করবেন। আর যদি ছোট মাছ হয় তাহলে তো আরও বেশি ভালো, কারণ নিম বেগুনটাতে ছোটো মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়েই বেশি ভালো লাগে। তো যেভাবে আপনারা ভালো বুঝবেন সেইভাবে করে খাবেন, সবটা দিয়েই খাওয়া যায়। বন্ধুরা এই যে হয়ে গেছে আমার নিম বেগুনটা। শুকনো চিংড়ি দিয়ে নিম বেগুনের তরকারি, এরকম পাতলা ঝাল আপনারাও করে খাবেন বন্ধুরা। গরমের সময় খুবই উপকারী জিনিস। আমি তো অনেকগুলো নিম পাতা নিয়ে আসছিলাম, কেন কি আমাদের এখানে বন্ধুরা এই অল্প মানে 4-5টা ডাল নিম পাতার 10 টাকা করে বিক্রি হয়। তো গেছিলাম, পেয়েছি গাছে, কচি কচি পাতা ছিল, নিয়ে এসেছি বেশি করে। আর আমি নিম পাতা ভাজাটা আমি খুব পছন্দ করি। বাকি যে নিম পাতাগুলো ছিল এই যে আমি ভেজে রেখে দেবো, রোজ একটু একটু করে খাবো। তো আর দেখেন কি সুন্দর পাতলা ঝোল হয়েছে। অনেকে বলে বেগুনের তরকারি কালো হয়ে যায় লোহার কড়াইতে। দেখেন আমি লোহার কড়াইতে রান্না করেছি, কালো হয় না রান্না করতে জানলে। তো ভিডিওটা আর বড় করব না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।